আসলে তো চাঁদাবাজি যেটা হচ্ছে এটা তো একটা সামাজিক সমস্যা, এটা তো রাজনৈতিক সামাজিক সমস্যা। এখানে প্রভাবশালী যারা, তাদের আসলে কোনো রাজনৈতিক চরিত্র নেই। তো বিএনপি যেটা করছে, প্রায় 8 থেকে 10 হাজার তারা ব্যাপকভাবে বহিষ্কার করছে। তারপরে তাদের মূল নেতা যখন চলে আসছে বা আসার সময় হয়েছে, ততদিনে যারা যারা তৃণমূল পর্যায়ে যারা যুক্ত ছিল তারা সরে গেছে। এটা তো দলগত ভাবে না, বিচ্ছিন্ন ভাবে হচ্ছে, কিন্তু দলের উপরে বদনামটা আসছে। একটা দলের কেন্দ্রীয় ভাবে একটা মদত দেয়া বা চেইন যদি হয়, তাহলে বোঝা যায় যে বিএনপি আসলে চাঁদাবাজদের দল এরকম। এখন আহ ওই সামাজিক যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে মানে আওয়ামী লীগ সরে গেছে, বিএনপির সুবিধাভোগী যারা তারা আসছে, তাদের একটা রাজনৈতিক পরিচয়। ফলে এটা খুব ভালোভাবে ক্যাম্পেইন করা হয়েছে আহ জামাত, এনসিপির পক্ষ থেকে, যে এরা সব হচ্ছে বিএনপি। তো দিনকে দিন যখন কি আরো পরিষ্কার হয়েছে, তখন দেখা গেছে যে না, এরা এদের সাথে বিএনপির দলীয় কোনো সম্পর্ক নেই। তখন দল কি করছে, খুব বেশ কিছু অ্যাকশন ধারাবাহিক ভাবে নিয়েছে। এমনকি তাদেরকে যখন কি অ্যারেস্টও করছে, তখনও বিএনপি কোনো আপত্তি করেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে বিএনপি তাদেরকে পুলিশকে সহযোগিতা করছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে। তো একটা অপপ্রচার হয়েছে কি, একটা অপপ্রচার আপনি কতদিন চালাবেন? তো চালাতে চালাতে পরে দেখা যাচ্ছে এটা তার কোনো ইয়ে নাই, বেজ নাই, পরে এটা থেমে গেছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এখন তারা অন্য অন্য বিষয়গুলি নিয়ে ব্যস্ত। বিএনপির এই তারা আচরণবিধি লঙ্ঘন করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, এত সিকিউরিটি কেন? যখন কি শফিকুর রহমানের বাসায় এবং তার বডিগার্ড দুই জায়গায় নিরাপত্তা হয়ে গেল, এখন কিন্তু আর সিকিউরিটি নিয়ে তারা কোনো হইচই করতেছে না আর কি। তো এইগুলি কি খুবই আহ একটাও ধোপে টিকতেছে না। দেখেন, হাদি নিয়ে যেমন একটা ইয়ে তুললো, মনে হচ্ছে যেন বিএনপির এখানে একটা ইনভলভমেন্ট আছে, বিএনপি যেন শত্রু, বিএনপি কেন এটাকে বলতেছে না। দিনকে দিন কি হলো, হাদির বড় ভাইকে সরকার চাকরি দিয়ে দিল, কই কোনো প্রতিবাদ তো উঠলো না। তো আর হাদির যে মৃত্যু, তার বিচার কে না চায়? সবাই চাইছে। কিন্তু আপনি জোর করে করে আপনি একে ভিলেন বানাচ্ছেন, অভিযুক্ত করতেছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেটা না। তো এই অজু করতেছে, আবার এটা থেমে যাচ্ছে, এই চলতেছে গত 1 বছর ধরে, কিন্তু সেই পরিস্থিতিটাই দেখতেছি। তো শেষ পর্যন্ত আসলে সত্যের জয় হয়। আমার ধারণা যে কোনটা সত্য কোনটা মিথ্যা, মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে এই ধর্মের নামে ধোঁকাবাজি, মতলববাজি, এইগুলো এখন এত বেশি হয়ে গেছে যে মানুষ বুঝতেছে জানে এইগুলি তো মতলব খারাপ। এখন মানুষ কিন্তু আস্তে আস্তে ডিসিশন মেকের দিকে চলে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। হাদির ভাইয়ের চাকরির বিষয়টা তো একটু কথা বলবো। তবে তার আগে আমি ডক্টর জাহিদের কাছে ওই বিষয়টা একটু মন্তব্য নিতে চাই যে, ওই যেটি বলছিলাম, আমরাই আমাদের এই প্ল্যাটফর্মে সবসময় আলোচনা বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আলোচনার বিষয়টা আমরা শুনতাম, এরকম টকশোর আয়োজন বা সংবাদের আয়োজনে, তখন আসলে বিএনপির এই যে অভিযোগগুলো, সেগুলো খুব বড় করেই আলোচনায় আসতো। ইদানিং যে আসছে না, এটাকে আপনি কিভাবে দেখেন, বা কেন আসলে খুব একটা সেটি আলোচনায় নেয়? বিএনপি খুব সমালোচনার জায়গায় কেন যেন ইদানিং আছে বলে মনে হয় না। আপনারও কি তাই মনে হয় কি না, বা কেন সেটা, সেটি একটু আপনার কাছেও জানি।